বেগম খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু ঘাত প্রতিঘাত ও নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো কোনো অভিযোগ করেননি। হৃদ্যতাপূর্ণ ব্যবহারের মাধ্যমে তিনি সবাইকে মুগ্ধ করতেন। দক্ষিণ এশিয়ায় নারী হিসেবে তার নেতৃত্ব এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। গত 12ই জানুয়ারি সোমবার ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণ সভায় এসব কথা বলেন সাবেক রাষ্ট্রদূত বার্নিকাট। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এই সভার আয়োজন করেন। স্মরণ সভায় মার্শা বার্নিকাট তার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে। খুব বিপদ এবং সংকটের মধ্যেও তিনি ছিলেন হাস্যোজ্জ্বল এবং আন্তরিক। তিনি ছিলেন খুবই অমায়িক প্রকৃতির মানুষ এবং বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করেছেন। তিনি আরও যোগ করেন, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ তার লিগ্যাসি স্মরণে রাখবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। যখন দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত এবং বিরোধী মতের কণ্ঠ রুদ্ধ, তখন তিনি নির্ভীক চিত্তে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বন্দিত্বকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার রিপোর্টের তথ্য তুলে ধরেন। সাবেক রাষ্ট্রদূত ড্যান মজেনাও বেগম খালেদা জিয়ার অমায়িক ব্যক্তিত্বের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, অসুস্থ শরীর নিয়ে এবং অবর্ণীয় কষ্টের মধ্যেও তিনি সংগ্রাম চালিয়ে গেছেন। অন্যদের জন্য তার দ্বার ছিল অবারিত। আমার দায়িত্ব পালনকালে তিনি বিরোধী দলে থাকলেও সবার সঙ্গে যোগাযোগের বিষয়টি সহজ করে রেখেছিলেন। মজেনার মতে বেগম খালেদা জিয়ার মাধ্যমেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি ঘটেছে। ন্যাশনাল প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মার্ক শেপ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক চ্যাম্পিয়নের স্মরণসভা আয়োজন করতে পেরে আমরা গর্বিত। তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। স্মরণসভায় আরও বক্তব্য দেন এপির সাবেক সম্পাদক ম্যারন বিলকাইন সহ আন্তর্জাতিক গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা সবাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার অবদান ও তার সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানান। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 30 ডিসেম্বর মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিনের অসুস্থতার পর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। 31 ডিসেম্বর বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও লাখ লাখ মানুষের ঢল নামে। এই জনস্রোত ছড়িয়ে পড়ে বিজয় সরণি, ফার্মগেট, কাউরান বাজার, মিরপুর রোড সহ আশেপাশের এলাকায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক জানাজা পড়ান। রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। জানা যায়, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা সহ বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।